কেন্দ্রীয় শাসক জোট এনডিএ এবং বিরোধী জোট ইন্ডিয়া দুই পক্ষই নিজেদের উপরাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা করেছেন। ইন্ডিয়া জোট থেকে প্রার্থী হচ্ছেন সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি সুদর্শন রেড্ডি। সুপ্রিম কোর্টের বিচারপতি থাকার সময় 2011 সালে ব্ল্যাক মানি মামলা, সালওয়া জুডুম মামলা বা কোনো বেওয়ারিশ চিঠির ভিত্তিতে তদন্ত শুরু না করার মতো একাধিক বলিষ্ঠ জাজমেন্টের মাধ্যমে তিনি ভারতের সাংবিধানিক ভিত্তিকে আরো মজবুত করেছেন। রিটায়ারমেন্টের পর তিনি গোয়ার প্রথম লোকায়ুক্ত নিযুক্ত হন, মানে এক কথায় বর্ণময় ক্যারিয়ার। আর বিজেপির প্রার্থী বর্তমানে মহারাষ্ট্রের রাজ্যপাল সিপি রাধাকৃষ্ণন কেমন তা একবার নিজেরাই দেখে নিন। ভারতের উপরাষ্ট্রপতি হতে চলেছেন যিনি, তিনি একটা টুইটে প্রধানমন্ত্রী থেকে অমিত শাহ সকলকে সম্বোধন করতে গিয়ে বিলাভেড আর মোস্ট রেসপেক্টেড লিখে ভরিয়ে দিয়েছেন। আশা করা যায় দুজনের তুল্যমূল্য বিচার করে দেশের সাংসদরা নিজেদের ভোট দেবেন। এরকম আরো খবর নিয়ে ফিরবো আমি শুভম গাঙ্গুলি, আর আপনারা দেখতে থাকুন দৃষ্টিভঙ্গি।